আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। দেখ কবি কি বলছে দেখুন, বড় আশা করে ভুবন থাকেন এখানে, আমি আর লোক কই ডাকুন সবাইকে, কে বড় আশা করে এই ভুবন পরে আশায় বাঁধি ঘর অতি যত্ন করে, তুমি কিসে খুশি কিসে রাজি, তুমি কিসে খুশি কিসে রাজি বুঝবো কি করে, খোদা তোমার খেলা কে বুঝতে পারে, মওলা তোমার খেলা কে বুঝতে পারে। কালাম শেখ এক বস্তা সিমেন্ট, শুধু আপনি নাম লেখেন, সুবহানাল্লাহ। গো আল্লাহ দয়াময় দয়া যে করিও, এই দানগুলোকে তোমার দরবারে কবুল করিও। ও গো আল্লাহ, যে আশা যে উদ্দেশ্য নিয়ে এই সমস্ত মা বোনেরা বাবাজি ও ভাইরা তোমার ঘরকে ভালোবেসে, তোমার ঘরকে বাবা বিরাদার সাজিত করার জন্য তোমার ঘরে এক বস্তা সিমেন্ট, দুই বস্তা সিমেন্ট, তিন বস্তা সিমেন্ট, কেউ বাবা 1000, 2000, 3000, 5000 টাকা তোমার ঘরে দান করে যায় গো এই দান তুমি ওই হাসরের ময়দানে এই সমস্ত বান্দা বান্দিরকে তুমি দেখিয়ে দিও, দেখিয়ে দিও। বিরাদার মুসলমান, একটা ওয়াকিয়া শুনে আপনাদেরকে। একজন বাবা মারা গিয়েছেন, তার 3টে কন্যা সন্তান ছিল। কয়টা? 3টে কন্যা সন্তান। তার কিন্তু ছেলে ছিল না, 3টে কন্যা সন্তান ছিল। তো কবরবাসী কতটা আযাবে আছে দেখুন। আল্লাহর ওই বান্দার বাবা কোনো সন্তান ছিল না, কোনো বিরাদার পুত্র সন্তান ছিল না, মাত্র 3টে কন্যা সন্তান ছিল। ওই বাবা যখন ওই 3টে কন্যা সন্তানকে রেখে যখন কবরে চলে গেল, কবরে যাওয়ার পরে বিরাদার মুসলমান আল্লাহর ওলি কিন্তু একটা কবরে, ওই কবরে যখন জিয়ারত করতে চলে এলেন, আল্লাহর ওলি দেখছেন কি এই আল্লাহর বান্দার কবরে এমন এমন আযাব হচ্ছে, আমার মহান রব্বুল আলামিন এমন এমন আযাব দিচ্ছেন গো। ওই আল্লাহর বান্দা কবরে অনেক যন্ত্রণা অনেক কষ্টের মধ্যে রয়েছে। আল্লাহর ওলি তখন বাবা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও গো মহান রব্বুল আলামিন, কেন এই আল্লাহ তোমার এই বান্দার কবরে আযাব হয় আমি বুঝতে পারি না, বুঝতে পারি না। ও মহান রব্বুল আলামিন, এই আল্লাহর বান্দার কবরের সমস্ত আযাব তুমি maaf করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহর ওলি ফরিয়াদ করে। এমন তো সময় ওই আল্লাহর বান্দার 3টে যে কন্যা সন্তান ছিলেন, ওই 3টে কন্যা সন্তান বিরাদার মুসলমান কয়েক মাস কাটার পরে তিনি আব্বার বিরাদার কবরকে স্মরণ করে, আব্বার মওতকে স্মরণ করে, আল্লাহর ওই বান্দি ওই 3জন বান্দি ওই আল্লাহর মুর্দা 3টে কন্যা, ওই কন্যা তখন কি করলেন বাবা আল্লাহর কবরকে বাবা ওই আল্লাহর আযাবকে ভয় করে আল্লাহর কথাটাকে বিরাদার ওই ওনার আব্বা জানের কবরের কথাটাকে ভেবে, আল্লাহর ওই বান্দার কবরের আযাবটাকে ভেবে আল্লাহর ওই 3জন বিরাদার বান্দি, আল্লাহর ওই বিরাদার 3জন বান্দি কি করলেন আব্বা জানের কবরকে তিনি দেখতে এলেন। আসার পরে দেখছেন কি ওই আল্লাহর বান্দি আল্লাহর বান্দিরা দেখছেন আল্লাহর একজন ওলি ওই কবরের সাইডে দাঁড়িয়ে আছেন, ওই কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, এই তোমরা তোমরা বলো 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 বলো, তোমরা এই কবরে কেন এসেছো, কবরের কাছে কেন এসে আজ হাজির হয়েছো? আল্লাহর ওই 3জন বান্দি বলতেছেন, ও গো আল্লাহর ওলি, এই জন্যই আমি এসেছি, সামনে যে কবরটা আপনি দেখতে পাচ্ছেন ও গো আল্লাহর ওলি, ওই কবরটা হলো আমার আব্বা জানের। আমার আব্বা জানের কোনো পুত্র সন্তান নাই। আমরা 3জন বোনকে রেখে আমার আব্বা জান আমাদেরকে রেখে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। ও গো আল্লাহর ওলি, আমাদের এখনো বিবাহ হয় নাই, আমাদের এখনো শাদী হয় নাই। ও গো আল্লাহর ওলি, আব্বা জানকে বিরাদার এত ভালোবাসতাম, এত
ভালোবাসতাম, কিন্তু আমরা কন্যা সন্তান বলে কবরের কাছে আসতে পারি না। কিন্তু ওগো আল্লাহর ওলি, আমি বড় মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমি কয়েক মাস হয়ে গেল আমার আব্বা জান ইন্তেকাল করেছে, কিন্তু একবার আব্বা জানকে বেরাদার কবরকে দেখতে আসি নাই। মেজো মেয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য আমি কবর আসতে পারি নাই। ছোট কন্যাও বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমিও আসতে পারি নাই। বেরাদার মুসলমান, এইভাবে তিনটা কন্যা আল্লাহর ওলির কাছে ঘটনাগুলো শোনায়। আল্লাহর ওলিকে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমার আব্বা জান কি রকম কবরের মধ্যে আছে। আল্লাহর ওলি বলতেছেন, ওগো কন্যা, তোমার আব্বা জান কবরের মধ্যে এমন এমন আযাবে আছে গো। আল্লাহ মহান, আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনার মায়ের নামে কি নাম আপনার? কিসে? কালাম। সুবহানাল্লাহ। কালাম শেখ মাকে ভালোবেসে, মাকে ভালোবেসে, মার জননীকে ভালোবেসে আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছে ওনার সামর্থ্য অনুযায়ী। ও আল্লাহ, মা ওই